আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ডিমের আর আলুর দম নিয়ে এসেছি আজকে আমি। এই আলুর দিয়ে ডিম দিয়ে রান্না করাটা খুবই মজাদার হয়। আর বৃষ্টির দিনে তো কোনো কথাই নাই। এই বৃষ্টির দিনে কিন্তু এই খাওয়াটা খুব মজার সাথে খাওয়া যায়। সেই চিন্তা করে আজকে আমি ডিম দিয়ে আলুর দম রান্না করেছি। আর এই আলুর দমটা রান্না করতে প্রথমেই আমি ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি আবার আলুটাও ভেজে নিব। এই ডিমটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুটা এখন দিয়ে দিব। আলু অল্প করে রান্না করলাম যাতে শেষ হয়ে যায় এক বেলাতে। আমরা 3জন মানুষ খাবো 3টা ডিম দিয়ে। এই 3টা ডিমের সাহায্যে এই 4টা আলু দিয়ে আমি রান্না করছি। আর সেই আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আলুর দমটা অনেক মজা হয়। আর এই আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু পানিটা দিয়ে দিতে হয়, তাহলে হলুদের কাঁচা গন্ধটা আর থাকবে না। আর সেই চিন্তা করে এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি রান্নাটা করব। এতে করে আলুর দমটা অনেক টেস্টি হয়। আর সেই কষানোর পর আমি যতটুকু পরিমাণ পানি দেওয়া দরকার অতটুকুই পানিটা দিয়ে দিলাম, কারণ গরম পানিটা দিয়ে দিয়েছি এখানে। কারণ সিদ্ধ করে আলুটা যখন সিদ্ধ করে তরকারি রান্না করা হয় তখন কিন্তু ঠান্ডা পানি দেওয়া যায় না। ঠান্ডা পানি দিলে আলুটা শক্ত হয়ে যায়। সেই জন্যই এখানে গরম পানি ব্যবহার করার একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। আর সেই টিপসটা আপনারা ফলো করবেন, যে এইভাবে গরম পানি দিয়ে গরম জিনিসের মধ্যে গরম পানি দিতে হয়, আর ঠান্ডা জিনিসের মধ্যে ঠান্ডা পানি দিলেও চলে। গরম আলু যখন আমি ভেজে নিচ্ছি তখন তো আলুর মশলাটা আলুটা গরমই থাকবে, এটাই স্বাভাবিক। আর তখন ওই মুহূর্তে আমি যদি ঠান্ডা পানি ব্যবহার করি তাহলে আলুটা কিন্তু শক্ত হয়ে যায়। আর যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে। আর দেখুন আমার কত সুন্দর হয়েছে আলুর আর ডিমের দমটা। আর এই আলুর দমটা দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, একটি লাইকও দিয়ে দিবেন।